হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অ্যালকারেট সিরাপ নিয়ে আলোচনা করব। যে সিরাপটি কিডনি স্টোন, হিমাটোরিয়া, ইউটিআই, বার্নিং সেন্সেশন অফ ইউরিন, প্রোস্টাইটিস, নেফ্রাইটিস সহ বিভিন্ন ইউরিন রিলেটেড একাধিক সমস্যাতে ব্যবহার হয়। তো এই সিরাপটির ইউজ, ডোজ, সাইড ইফেক্ট অ্যান্ড প্রিকশন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানার জন্য। তো চলুন শুরু করি। এই অ্যালকারেট সিরাপটি ম্যাকলয়েডস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির। এর বর্তমান মূল্য 91 টাকা প্রতি 100 ml সিরাপে। এর কম্পোজিশন ডাইসোডিয়াম হাইড্রোজেন সিট্রেট 1.37 গ্রাম ইচ 5 ml। তো এই সেম কম্পোজিশানে বিভিন্ন কোম্পানির এই সিরাপ আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন। এখন এই সিরাপটির ইউজ বা ব্যবহার সম্পর্কে আমরা জানব। বিশেষ করে গ্রীষ্মকালে রোদে গরমে কাজ করার পর অনেকের প্রস্রাব ত্যাগ করার সময় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা অনুভব করে এবং প্রস্রাব ঠিকমতো হয় না, তলপেটে ব্যথা হয়, প্রচণ্ড কষ্ট হয়। অনেকের আবার ড্রাই ফুড, ফাস্ট ফুড এগুলো প্রচুর পরিমাণে খায় এবং প্রয়োজন মতো জল পান করে না। সেই সমস্ত পেশেন্টেরও পেশাব বা ইউরিন ত্যাগ করার সময় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা অনুভব করে, যেটাকে বার্নিং সেন্সেশন অফ ইউরিন বলা হয়। তো এই বার্নিং সেন্সেশন অফ ইউরিনে এই সিরাপটি দেওয়া হয়, তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং পেশেন্ট তৎক্ষণাৎ প্রস্রাবের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পায়। আবার যে সমস্ত পেশেন্টরা কিডনি স্টোন বা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছে, তাদের এই সিরাপটি দেওয়া হয়। তার ফলে কিডনির পাথরকে ভেঙে আকারে ছোট করে বার করতে সাহায্য করে এই সিরাপটি। আবার গাউটের পেশেন্টদের এই সিরাপটি দেওয়া হয়। গাউট, যার অর্থ গেটে বাত। আমাদের শরীরের ব্লাডের মধ্যে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন সেটা শরীরে জমে গিয়ে জয়েন্টে ইনফ্লামেশন সৃষ্টি করে, যেটাকে গেটে বাত বলা হয়। আবার এই ইউরিক অ্যাসিড কিডনিতে জমে গিয়ে কিডনিতে স্টোনের সৃষ্টি করে। এক্সেস ইউরিক অ্যাসিড আমাদের শরীর থেকে ইউরিনের মাধ্যমে বার করে দেয় এই সিরাপটি। তার ফলে আমাদের শরীরে বাড়তি ইউরিক অ্যাসিড এর লেভেলটা কমে যায়। এক্ষেত্রে অবশ্য আপনাকে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায় যে সমস্ত খাবার, সেগুলো অ্যাভয়েড করতে হবে এবং সাপোর্টিং কিছু মেডিসিনের সঙ্গে ব্যবহার করতে হবে। এছাড়াও এই সিরাপটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের নালীর সংক্রমণে দেওয়া হয়। যে সমস্ত পেশেন্টদের হেমাটোরিয়া রোগটি হয়, সেই সমস্ত পেশেন্টদের ইউরিনের সঙ্গে ব্লাড আসে, যার ফলে ইউরিনের কালারটা আলতার মতো দেখায় এবং সেই সঙ্গে পেশেন্টের প্রচণ্ড জ্বর আসে, পেটে ব্যথা হয়, সঙ্গে বমি বমি ভাব, ইউরিনের ফ্লো ঠিকঠাক থাকে না, প্রস্রাব ত্যাগ করার সময় প্রচণ্ড ব্যথা হয়। তো এই ক্ষেত্রে এই সিরাপটি দেওয়া হয়, তাতে পেশেন্ট দ্রুত আরাম পায়। এছাড়াও ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণে এই সিরাপটি দেওয়া হয়। আবার প্রোস্টাইটিস, যে সমস্ত পেশেন্টের প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গিয়ে ইউরিনের ফ্লো ঠিকঠাক থাকে না, প্রস্রাব ত্যাগ করতে গিয়ে প্রস্রাব আটকে যায়, প্রস্রাব করার পর মনে হয় আবার প্রস্রাব হবে, এরকম একটা অবস্থা বা সিচুয়েশনের সৃষ্টি হয়, যার ফলে পেশেন্ট একটা অস্বস্তি ভাব অনুভব করে। ইউরিন ত্যাগ করার সময় একটা কমপ্লিকেটেড সমস্যার সৃষ্টি হয়, যার ফলে পেশেন্ট মানসিক অবসাদে ভোগে। তো এই প্রোস্টাইটিস পেশেন্টদের এই সিরাপটি দেওয়া হয়। এছাড়াও নেফ্রাইটিস বা নেফ্রন, কিডনির যে নেফ্রন আছে, সেই নেফ্রনের ইনফ্লামেশনে এই মেডিসিনটি দেওয়া হয়। এখন আমরা এই সিরাপটির ডোজ বা মাত্রা সম্পর্কে জানব। 7 থেকে 12 বছরের রোগীরা 5 ml করে জলে মিশিয়ে দিনে 3 বার, 12 থেকে 17 বছরের রোগীরা 7.5 ml করে জলে মিশিয়ে 3 বার, প্রাপ্তবয়স্ক রোগীদের 10 থেকে 15 ml করে জলে মিশিয়ে দিনে 3 বার দেওয়া হয়। ডোজ ডিউরেশন ডাক্তারবাবু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী নির্ধারণ করে দেন। এখন আমরা এই সিরাপটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। এই সিরাপটি নেওয়ার পর বা ব্যবহার করার পর
স্টমাক পেন বা উপর পেটে ব্যথা, টায়ার্ডনেস বা ক্লান্তি ভাব, ডায়রিয়া বা পাতলা পায়খানা, নসিয়া বা বমি ভাব প্রভৃতি কোনো পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায়। তো এখন আমরা এই সিরাপটির প্রিকশন বা সতর্কতা সম্পর্কে জানব। প্রেগনেন্ট মাদার এবং ব্রেস্ট ফিডিং মাদার তেনারা এই সিরাপটি ডাক্তারের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না। কিডনি এবং লিভারের রোগে যে সমস্ত পেশেন্টরা ভুগছেন তেনারা এই সিরাপটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরেই ব্যবহার করবেন। বর্তমান ওষুধের লিস্ট সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন, কারণ আপনি যে মেডিসিন হয়তো ব্যবহার করছেন তার সঙ্গে এই সিরাপটির ইন্টারঅ্যাকশন হয়ে একটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তো আজকে এই পর্যন্তই, শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড ইনফরমেশন নিয়ে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা এখনই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মেডিসিন বেসিক টিচ।